নমস্কার বন্ধুরা, সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও একটি রান্নার রেসিপি নিয়ে। তবে মাঝে মাত্র আর 15টা দিন বাকি আছে, তবে জামাই ষষ্ঠী উপলক্ষে কিছু স্পেশাল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি চিকেনের লেগ পিস, অংশগুলোই বেশি আছে, সঙ্গে থাইও আছে, 2-3টের মতো থাইও আছে এখানে। তবে মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর এবার দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ চিনি। 3টে জিনিস একসাথে দিয়ে ভালো করে হাতে এগুলোকে মাখিয়ে নেব, যাতে চিকেনের ভিতরে খুব সুন্দরভাবে নুন, হলুদ আর চিনিটা ঢুকে যায়। ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। সবগুলো চিকেনকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে আমি এটাকে কি করব, আধ ঘন্টার মতো আমি এটাকে রেখে দেব। আধ ঘন্টা সময় ধরে এটাকে আমি রেখে দিয়ে বাদবাকি উপকরণগুলোকে আমি এই সময়ে রেডি করে নিয়েছি। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা একটু মিক্সড করে আমি এখানে পেস্ট করে নিয়েছি এখানে কিছুটা মিক্সার জারটার মধ্যে কিছুটা পেঁয়াজ, এই কয়টাকে আমি পেস্ট করে নেব। আর এদিকে একটা বাটির মধ্যে কিছুটা কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা আমার তেলের মধ্যে দেওয়ার জন্য লাগবে। আর এই বাটিটার মধ্যে আছে আদা রসুনের পেস্ট, একসাথে করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এমন কোনো বেশি তেল দেব না, প্রথম তেলটা একটু কম পরিমাণে দিতে হবে, না হলে কি হয়, তেলটা খুব ছিটকে আসে। এবার চিকেনের পিসগুলোকে আমি 3-4টের মতো করে একসাথে এগুলোকে ভেজে তুলে নেব। তেলটা বেশি দিলে কি হয়, খুব তেল ছিটকে আসে, সেই জন্য তেলের পরিমাণটা একটু কম দিয়ে ভাজলে তেলটা ছিটকে আসে না। উল্টে পাল্টে এইভাবে একটু লাল করে ভেজে আমি চিকেনগুলোকে তুলে নেব। এই কয়টা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর চিকেনগুলোকে ভাজার সময় গ্যাসের আঁচটা একদম হাই করে দিবেন না, একটু মিডিয়াম আঁচে রেখেই এগুলোকে ধৈর্য ধরে ভাজতে হবে। চিনিটা দেওয়ার জন্য কড়াইয়ের গায়ে কিন্তু একটু লেগে আসবে, তাতে কোনো ব্যাপার না। এগুলোকে একটু খুন্তি দিয়ে উঠিয়ে এগুলো ফেলে দিলেই হয়ে যায়। চিনিটা দেওয়ার জন্য একটু লেগে যায় কড়াইয়ের মধ্যে। ওই কয়টা ভেজে তুলে নেওয়ার পর বাকি যে চিকেনগুলো সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। সেমভাবে এই টুকরোগুলোকেও আমি ভেজে নেব। এই চিকেনের এই রেসিপিটা করার জন্য চিকেনের টুকরাগুলো একটু বড় বড় করলেই ভালো হয়। এগুলোও ভাজা হয়ে গেছে, এইগুলোকেও আমি এবার তুলে নিচ্ছি। একটু যে চিকেনের ভাজার সময় যে চিকেনের উপরটা একটু পুড়া পুড়া একটু দেখা যায়, এইটা করার চেষ্টা করবেন। তাতে কি হয়, একটা যে পোড়া একটা ফ্লেভার, সেটা খুব টেস্টি একটা গন্ধ আসে পরে রান্নাটার মধ্যে। এই কালারটা আনার চেষ্টা করবেন। এবার আমি এখানে পরিমাণ মতো আরও কিছুটা তেল দিয়ে দিলাম। যে বাটিতে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই কুচনো পেঁয়াজটা আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার তেলটার মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু মজে যাওয়া অবধি অপেক্ষা করব। অল্প সময় এটাকে ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা কিন্তু একটু মজে আসছে। এবার ওর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলোকে আমি পেস্ট করে রেখেছিলাম, এখানে কাঁচা পাকা দুইটা মিক্সড আছে, সেই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর আদা রসুন আমি এখানে সমপরিমাণেই 2টা আদা রসুন নিয়েছি। এবার আমি 3 চামচ আদা রসুন এখানে দিয়ে দিলাম, আর 1 চামচের মতো রেখে দিয়েছি, এটা আমি পরে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কারণ চিকেনের গায়ে যে নুনটা মাখিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি।
দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। এবার সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে একটু সময় কষিয়ে নেব। এই চিকেনটা রান্না করার সময় তাতে কিন্তু কোনো রকম অন্য কোনো মশলা লাগে না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এসব কিচ্ছু লাগে না। যে পেঁয়াজটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজের পেস্টটা এখন দিয়ে দিচ্ছি এখানে। পেস্টটা কিন্তু একদম খুব মিহি করে আমি করিনি। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কি অবস্থায় পেঁয়াজটাকে পেস্ট করেছি। এবার এটাকে আরও কিছুক্ষণ সময় গ্যাসের আঁচটা লো করে দিয়ে আমি এটাকে ভেজে নেব। এদিকে আমি নিয়েছি কয়টা ছোট এলাচ আর 2 টুকরো দারুচিনি। এই মশলাটাই দিব, এক্সট্রা আর কোনো কিছু এটার মধ্যে দেব না। এইটাকে আমি মিক্সার জারের মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে আমার এদিকে মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এবার আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম চিকেনের টুকরোগুলোকে সবগুলো দিয়ে দিলাম এখানে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে একটু মিক্সড করে নেব। এই চিকেন ফ্রাইটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এই চিকেন ফ্রাইটা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও দারুণ লাগে খেতে। সবগুলো চিকেনের গায়ে একটু মশলাটা লাগিয়ে দিলাম। এবার যে আদা রসুনের পেস্টটা 1 চামচ আমি রেখে দিয়েছিলাম সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এবার সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার 5 থেকে 6 মিনিটের মতো গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়ে এটাকে আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার জাস্ট খালি একটু যে গ্রেভিটা রয়ে গেছে এটা একটু শুকিয়ে আসলেই রান্নাটা হয়ে যাবে প্রায়। এবার এলাচ দারচিনিটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই এলাচ আর দারচিনিটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু তবে এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি যে দেখেছেন, যদি আপনি নতুন বন্ধু আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করেছেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে দিয়ে বরাবরের মতো আমার সাথে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা, এইভাবেই সঙ্গে থাকবেন, সাপোর্ট করে যাবেন। নামানোর আগ মুহূর্তে আমি 3-4টের মতো পাকা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে অল্প সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে মশলার গন্ধটা সমস্ত মাংসটার মধ্যে ঢুকে যায়। তারপর আমি তুলে নিলাম। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।